গুনাহগার বান্দাদের হাত তুলেছি ইয়া আল্লাহ। অনেক প্রবীণ ব্যক্তিরা রয়েছে, অনেক শিশুরা রয়েছে, অনেক মহিলারা রয়েছে, অনেকে ঘর বাড়ি থেকে দোয়া করছেন ইয়া আল্লাহ। যার হাত তোমার পছন্দ হয়, এমনও তো ব্যক্তি আছে তার হাত তোমার পছন্দ হয় ইয়া আল্লাহ। সেই ব্যক্তির উসিলায় আমাদের দেশনেত্রীকে তুমি ক্ষমা করে দিয়ে তাকে সুস্থ করে দাও ইয়া আল্লাহ। আমরা যতটুকু সংবাদ পেয়েছি ইয়া আল্লাহ, তাকে বিমানে নেওয়ার মতো ক্ষমতা নাই। ডাক্তার, কবিরাজ সবাই তারা হতবাক হয়ে গেছেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, বিমানে তোলার কোনো ক্ষমতা নাই ইয়া আল্লাহ। وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا يمكرون। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ইয়া আল্লাহ, বিএনপির চেয়ারপারসন ইয়া আল্লাহ, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার সহধর্মিণী ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের ভবিষ্যৎ নেতা যিনি এই দেশকে নেতৃত্ব দেবেন ইয়া আল্লাহ, বুকানাঙ্গা এই দেশকে আলোকিত দেশে পরিণত করবেন, দেশের সমস্ত সমস্যার সমাধান করবেন। 17 বছর টেমস নদীর তীরে যাকে আটকে রাখা হয়েছে, তার মাতা তারেক রহমানের মাতা ডাক্তার জুবাইদা রহমান, আমাদের সিলেটি কন্যা, তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা হাত তুলেছি ইয়া আল্লাহ। 3 বার প্রধানমন্ত্রী ছিলেন ইয়া আল্লাহ। আপনার দরবারে কোনো কসুর আছে কিনা জানি না ইয়া আল্লাহ। আমরা তো জানি নিষ্পাপ, দেখতে যেভাবে মনের দিকটাও কলঙ্ক মুক্ত নিষ্পাপ মানুষ আছে ইয়া আল্লাহ। এই দেশে জাতীয়তাবাদী আদর্শকে তিনি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন ইয়া আল্লাহ।